ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা কোনোদিন বিজয়ী হইতে, সব সময় ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে। এবারও পরাজিত, যারাই ষড়যন্ত্র করছে পরাজিত হবে ইনশাআল্লাহ। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা সঠিক ভূমিকা রাখতে পারো, আল্লাহকে ভয় করে চলতে পারো, তাদের ষড়যন্ত্র কোনোই তোমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই এ ব্যাপারে আমরা ষড়যন্ত্রের কথা শুনে আমি দেখছি আমাদের খুব হন্তদন্ত হয়ে খুব গুরুত্বপূর্ণ লোকরা মেসেজ দেয় যে এই খবর আসতেছে, ওই খবর আসতেছে। এ খবর তো অধিকাংশ ভুয়া, অধিকাংশ কি ভুয়া, এবং সেই খবরে কিন্তু সবাই উদ্বিগ্ন। কথা আমার খুব ইমানের সাথে বিশ্বাস, এত দৃঢ় বিশ্বাস, হাসিনা বাংলাদেশে আর ফিরবে না। আসলে সরকার যদি তাকে আসামি হিসেবে আনতে পারে সেটা একটা আলাদা জিনিস, কিন্তু নিজ উদ্যোগে উনি রাজনীতি করার জন্য দেশে আসবে এই চিন্তা থাকলে সে পালাইতো না, এই চিন্তা থাকলে পালাইতো না। অনেকেই বলে যে জীবনের ভয়ে পালাইছে, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। সে আস্থা রাখতে পারে না, সে ভয়ে পালায় গেছে। যে লোক এত ভয় পেয়েছে সেই লোক আবার ফিরে আসবো এটা মনে করার কোনো কারণ আছে নাই, কোনো কারণ নাই। কাজেই ষড়যন্ত্র যতই করুক বাংলাদেশে কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না ইনশাআল্লাহ। মাকারু মাকরান ও মাকারনা মাকরান ও হুম লা ইয়াশউরুন ফানজুরু কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম কাওমাহুম আজমাইন। আমি ষড়যন্ত্রকারীদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিই। দিছে না আল্লাহ? দিছে কি না? দিছে। বহু লোকই প্রশ্ন করছেন আমাদের সারা দেশেই যে ভাই আর কতদিন? আমরা তো আসলে উত্তর তো সঠিক দিতে পারিনি, তবে আমি কোরআনের একটা আয়াত সবসময় বলছি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালা হুম আযাবুম মুহিন। আমি তাদের এই সুযোগ দিছি কারণে অপরাধের বোঝা যেটা বাকি আছে এটা পরিপূর্ণ করে নেওয়ার জন্য। ওয়ালা হুম আযাবুম মুহিন, খুবই অপমানজনক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। হয়েছে না সেটা? বহু সরকারের তো পরিবর্তন হয়েছে, বহু সরকার রিজাইন করেছে, এরকম দেশ থেকে তো কেউ পালায় নাই। খালি পালাইছে কি প্রধানমন্ত্রী, তার মন্ত্রীরা পালাইছে, এমপিরা পালাইছে, তার দলের নেতা নেত্রীরা পালাইছে, তার দলের ব্যবসায়ীরা পালাইছে, ইমাম পর্যন্ত পালাইছে, পালাইছে না? ইমাম, খতিব, শোলাকিয়া মসজিদের খতিবও পালাইছে, আর বাইতুল মোকাররম মসজিদ সব বহু মসজিদের ইমামই পালাইছে। এইটা তো একটা বিরল ঘটনা। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করি আরেকটা কথা বলি। আমার অবজারভেশন, জামাত শিবিরের সাথে পর্যন্ত যারা দুর্ব্যবহার করছেন, যেই হন না কেন, যারাই হন না কেন, আখিরাতে আল্লাহ তাআলা কি করবেন এটা আল্লাহই জানেন, আল্লাহর ফয়সালা। কিন্তু দুনিয়ায় আমরা যেটা দেখছি, আল্লাহ তাআলা দুনিয়ায়ও তাদেরকে অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করছেন আর কি। দেখেন আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যারা সাক্ষী দিছে তাদের অবস্থাটা কি এখন বোঝেন? যারা তদন্ত কর্মকর্তা ছিলেন কেউ এখন সূর্যের আলোর মধ্যে কিন্তু নাই। বিচারপতিরা সবাই পালাইছে। যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আমাদের লোকদের উপর অত্যাচার করছে বেশিরভাগই এমন পলাতক। আল্লাহ তাআলা জামাত শিবিরের সাথে যারা দুর্ব্যবহার করেছে এদেরকে দুনিয়ায়ও শায়েস্তা করেছেন, ভবিষ্যতে করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এরপরে আমি আপনাদের যে অনুরোধ রাখতে চাই, আমরা যত কথাই বলি না কেন এই সব কাজ যদি করতে হয় দুইটা জিনিস লাগবে। একটা লাগবে হলো অর্থ, একটা কি লাগবে? অর্থ। কাজে আল্লাহর পথে ব্যয় করার যে ব্যাপারে, আমি অনেক সবাইকে চিনি, বড় বড় আলেমও আছেন এখানে, আপনারা নিজেরাও সুন্দর সুন্দর বক্তৃতা করেন আল্লাহর রাস্তায় ব্যয় করার ব্যাপারে। এই প্র্যাকটিস আমাদের নিজেদের থেকে শুরু হওয়া উচিত। আর ঢাকা মহানগরী প্রত্যেক জনশক্তি যদি আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে যদি সঠিক ভূমিকা পালন করেন, আমার দৃঢ় বিশ্বাস ঢাকা মহানগরীর দক্ষিণে অর্থের কোনো সংকট হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আসতে বললেন যে ইনশাআল্লাহ ঢাকার কোনো সমস্যা কোনোদিন হয় নাই, এখনো হয় নাই, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে হাত আমাদেরকে আরো
প্রসারিত করতে হবে। সম্মানিত, আর 2 নম্বর যে কথাটা বলছি, 2 নম্বর হলো এই সব কাজ যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে সংগঠনের সকল পর্যায়ে একনিষ্ঠ আনুগত্য সুদৃঢ় করতে হবে। আনুগত্যের ব্যাপারে কোনো আনুগত্য মানে কিন্তু খালি মিছিলে যাওয়া না, কিন্তু আনুগত্য মানে হলো সংগঠনের সকল কাজে সংগঠনের দৃষ্টিভঙ্গি লালন করা, সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করা, পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করা, মান উন্নয়নের জন্য সংগঠনের যে নির্দেশনা সেটাকে যথাযথভাবে আমল করা, অর্থ ব্যয় করার ব্যাপারে সংগঠনের যে নির্দেশনা সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করা, সব মিলেই কিন্তু আনুগত্য। আমরা এটাকে যথাযথভাবে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সকল কাজেই আমরা ভয় করব কাকে? আল্লাহকে। নির্ভর করব কার উপরে? আল্লাহর উপরে। সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। এই 3টা কথা আমি সহ আমাদের সবার মাথার মধ্যে খুব দৃঢ় করে নিতে হবে। এই 3টা শব্দ যদি আমাদের মগজে ভালোভাবে ঢোকে, গোটা পৃথিবী আপনার হাতের মুঠোর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তার কারণ যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, গোটা পৃথিবী তাকে ভয় করবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, তার জন্য দুনিয়ার আর কোনো কারোর প্রয়োজন হবে না। আর যে ব্যক্তি আল্লাহর সাহায্য চায়, আল্লাহ সাহায্য ছাড়া কারোর সাহায্যের উপর দ্বারস্থ হন না, আল্লাহ যদি কাউকে সাহায্য করে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। কাজেই আমরা সবাই যার যার জায়গা থেকে ঢাকা মহানগরীর দক্ষিণকে আগামী দিনে সাংগঠনিকভাবেও বাংলাদেশের মডেল সংগঠন হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। লিডারশিপের তৈরি করার দিক থেকেও ঢাকা মহানগরীর দক্ষিণ হবে মডেল ইনশাআল্লাহ। রাজনীতির দিক থেকেও হবে মডেল। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার দিক থেকেও মহানগরীর দক্ষিণ হবে মডেল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমিন। এ কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।